আপনি বসেন। আপনি? আমারও তো একই প্রশ্ন। শিল্পী জীবনের বাসায় তুমি কেন? জীবনের বাসা বলেই তো আমার এখানে থাকার কথা। কি সৌভাগ্য আমার, 15 বছর পর আবার তোমার সাথে দেখা হলো। কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আপনার মতো পাষাণ লোকের সাথে আমার আবার দেখা হয়ে গেল। তা বলুন, এত বছর পর জীবন আবার কি চুরি করেছে? কি বলছো এসব? সে চুরি করবে কেন? জীবন এবং আখি দুজন দুজনাকে ভালোবাসে। জীবনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আখি মরতে বসেছে, তাই আমি জীবনের কাছে এসেছি আমার মেয়ের ভালোবাসা ভিক্ষে চাইতে। বাহ ফয়সাল সাহেব বাহ! একদিন যাকে মিথ্যে চুরির অপবাদে শাস্তি দিয়েছিলেন, আজ তার কাছে এসেছেন নিজের মেয়ের ভালোবাসার ভিক্ষা চাইতে। বাহ, চমৎকার! কি বলছো সাদেক? এই জীবনই আমাদের বাড়ির কাজের ছেলে নয়ন? হ্যাঁ হ্যাঁ, এই সেই নয়ন, 15 বছর আগে যে তার নিজের রক্ত দিয়ে আপনার মেয়ের জীবন বাঁচিয়েছিল, যার পুরস্কার হিসেবে নয়নকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে শাস্তি দিয়েছিলেন। সেদিন তার চিৎকারে আকাশ মাটি কাঁপলেও আপনার পাষাণ হৃদয় একটুও কাঁপেনি। আপনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই করুণ দৃশ্য দেখেছিলেন। সাদেক, সেদিনের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। নয়নকে ডাকো, আমি তার কাছে ক্ষমা চাইব। নয়নের সাথে আপনার দেখা হবে না, আপনি আপনি আসতে পারেন না। সাদেক, নয়নকে আমার খুব প্রয়োজন। সাদেক, আপনি এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব। কিন্তু কোনো কিন্তু নয়, চলে যান, নইলে। থাক সাদেক, আর বলতে হবে না, আমি চলে যাচ্ছি। বাবা, কে এসেছিল? আখির বাবা ফয়সাল সাহেব। চলে গেলেন কেন? আমি তাকে চলে যেতে বলেছি, তাই চলে গেলেন। কেন বাবা, তুমি জানতে না যে আখিকে আমি ভালোবাসি? হ্যাঁ জানতাম, সেজন্যই তাকে এখান থেকে বের করে দিয়েছি। তুমি ভুল করেছো বাবা। এই বয়সে এসে ভুল শুদ্ধের খতিয়ান তোর কাছ থেকে শিখতে হবে? তা শিখবে কেন? আমি তোমার কে? তুমি যদি আবার সত্যিকারের বাবা হতে, তাহলে নিজের সন্তানের কষ্টের কথা চিন্তা করে আখের বাবাকে তুমি তাড়িয়ে দিতে পারতে না। কি বললি? কি বললি তুই? আমার বাবা নয়, আমাদের পিতা পুত্রের সম্পর্ক মিথ্যে? বল জীবন, বল। 15 বছর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেটা হাজার লোকের সামনে আমাকে বাবা বলে জড়িয়ে ধরেছিস, সেটা মিথ্যে? বাবা, আমি ঠিক এই কথা বলতে চাইনি। খবরদার, তুই আর আমাকে বাবা বলে ডাকবি না। এখন তোর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সমাজের উঁচুতলা মানুষের সঙ্গে তোর সম্পর্ক হয়েছে। এই বস্তিবাসী গরিব ঠেলাওয়ালা বাবাকে তোরা দরকার নেই। আমি তুই থাক তোর বাড়ি গাড়ি নিয়ে, আর কোনোদিন পিতার অধিকার নিয়ে তোর কাছে আসবো না, কোনোদিন না। বাবা, বাবা,